তাহলে মানুষের জীবনে একটা স্ত্রীর জন্য পুরুষের দরকার আছে, একটা পুরুষের জন্য স্ত্রীর দরকার আছে। এক অপরের সাথে মিলে মানুষ জীবনটা কাটি আমরা। একটা যদি পুরুষ বলে আমি স্ত্রী বিনা জীবনটা কাটিয়ে দিব, যদিও কাটে তো কষ্টতে কাটবে। একটা স্ত্রী যদি বলে আমি পুরুষ বিনা আমার জীবনটাকে কাটিয়ে দিব, কাটতে পারে, হয়তো কাটবে, কিন্তু কষ্টতে কাটবে। ভাই আমার, এ আমার মায়েরা, খালারা, দিদিরা, তাহলে শুনেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন। আজকে যেমন শরীয়তের কোনো কথা আমরা না জানি, শরীয়তের কোনো কথা না বুঝি, আমরা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করি, কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি, কোনো দিনদার ভাইরাকে জিজ্ঞাসা করি। এই মতো আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা বা একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করছেন? আইয়ুন নিসাই খায়র। সেই সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা ভালো, কোন মহিলাটা হলো উত্তম, কোন মহিলাটা হলো ভালো, মহিলারা কোন এমন আমল করবে, মহিলারা কোন এমন নেকি করবে, সে আমলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবীকে একটু দয়া করে বলেন তো, জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো? এই আমার মায়েরা, খালারা, ভালো করে হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা, খালারা, শুনেন, ফাতেমা নাম ভালো তা বলেননি, জায়েদা নাম ভালো তা বলেননি, যার নাম খালেদা সে ভালো, যার নাম আলেমা সে ভালো, যার নাম আদরি সে ভালো, যার নাম অমুক সে ভালো, এই কথা নবী বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমরা কান করে শুনে নাও, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মহিলাদের মধ্যে তিনখানা সিফাত থাকবে, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে উত্তম। কয়খান গুণ? তিনখানা গুণ। যে মা, যে খালা, যে দাদি, যে নানি, যে মায়ের মধ্যে তিনখানা গুণ থাকবে, ওই মহিলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে ভালো। এক নম্বর গুণ গে মা। নবী বলেছেন, মহিলা রে, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, দোকান থেকে, চাকরি করে, স্কুল কলেজ থেকে, যে কোনো কাজ করে যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে রে মহিলা, তখন তোমার স্বামীর জন্য তুমি ইস্তেকবাল করবে, তোমার স্বামীর জন্য তুমি রেডি হয়ে থাকবে, তোমার স্বামীকে তুমি ওয়েলকাম স্বাগতম জানাবে। নবী বলেছেন, মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু নজর করবে, তোমার স্বামীর দিকে একটু তুমি দেখবে, দেখা পর তুমি 10 গ্রাম 15 গ্রাম একটুখানি মুচকি হাসি দিবে। যদি তুমি তোমার বাড়িতে ঢোকার সাথে সাথে তোমার স্বামীর মুখের দিকে দেখে যদি তুমি একটু তোমার স্বামীকে হাসাতে পারো, নবী বলেছেন, মহিলা জমিনের ভিতরে ওই সমস্ত নারীদের মধ্যে ওই মহিলা হলো আল্লাহর কাছে প্যারি। মাইক में আসেনি যে ভাই, মাইক में আসেনি কি? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে তুমি একটু নজর করবে, আর একটুখানি তুমি মুচকি মেরে তোমার স্বামীকে যদি হাসিতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে উত্তম। কিন্তু ভাইয়েরা কো বলবো, আপনি যখন বাড়িতে ঢুকবেন, কাম কাজ করে বাড়িতে এলেন,
আপনার স্ত্রীটা বাড়িতে আছে, ও আপনার চেহারাতে দেখে যদি একটু মুচকি হাসে, আর আপনার যদি মন খারাপ হয়ে থাকে আর উল্টা পুল্টা আপনি তাকে গাল চালু করে দিলেন, সারাদিন কাম কাজ করে আসছি, আমার কি হয়েছে আমি জানছি, আর খাইচার ল্যাব ল্যাব করে দেখ মুখ দেখো তো হাসি, এরকম করে হাসবে রে ভাই? জীবনে হাসবে না। আপনি এমন হ্যাঁ বাড়িতে ঢুকছেন মনে হয় মালাকুল মত আজরাইলি বাড়িতে ঢুকছে, এমন খান্নাসে ঢুকছেন মনে হয় মুখে 2.5-3 কিলো পাউরুটির বিস্কুট ভরা আছে। আপনাও যখন বাড়িতে ঢুকবেন, আপনি যখন বাড়িতে ঢুকবেন, আপনাকে দেখে যেন আপনার স্ত্রীটাও যেন খুশি হয়ে যায়, ওর মনটা যেন হায়রা হয়ে যায় যে আমার স্বামীটা খুব ভালো আছে। না হলে আপনি মনকে গাড়ুয়া করে ঢুকবেন, আপনার মনটা খারাপ হয়ে থাকবে, তো আপনার স্ত্রীর মুখ দিয়ে কেমন করে হাসি বাড়াইবে? জীবনে কোনোদিন বাড়াইবে না। 3 নম্বরের মধ্যে নবী বলেছেন, হে মহিলার দলেরা তোমরা শোনো, তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার দিলে যতই ব্যথা হোক, নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীর দিকে দেখে তোমাকে 10 গ্রাম 5 গ্রাম 50 গ্রাম তোমাকে একটু দেখে হাসে যেতে হবে। যে মহিলা নিজের স্বামীর মনটাকে কাটতে পারবে, যে মহিলা নিজের স্বামীর মনটাকে খুশি করতে পারবে, নবী বলেছেন মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ওই মহিলা হলো সবথেকে উত্তম। যতই ব্যথা থাক দিলে, একটা করে উদাহরণ দেব ভাই, আমি বেশি কথাকে লম্বা করব না। খুব কেমন ভাবে আমার মায়েরা খালারাকে নিজের স্বামীকে খুশি করতে হবে, কেমন ভাবে স্বামীরকে ইস্তেকবাল করতে হবে, আমার মায়েরা খালারা নিজের স্বামীর সাথে কিভাবে জীবন যাপন করবে, একটা সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরা মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন। আজকে যেমন জালসা শুনতে এসেছেন আপনারা, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, হাগো অমুক জায়গাতে লড়াইতে, জিহাদে বা দাওয়াতের কাজে, দিনের কাজে যেতে হবে, তাবলীগের কাজে, তো তোমরা কে কে যাবে বাবা বলো তো? তো একজন সাহাবী বলছেন, হুজুর আমি যাব, আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কয়েকজন সাহাবী নিজের নিজের নাম লিখে দিলেন, আমি যাব জিহাদের কাজে বা তাবলীগের কাজে। এবার সমস্ত লোকের যখন নাম লেখা হয়ে গেল, তখন নবীজি সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, তোমরা নিজের মায়ের সাথে দেখা করো, নিজের আব্বার সাথে দেখা করো, বিবির সাথে তোমরা দেখা করো, ছেলে মেয়ের সাথে তোমরা দেখা করো। কারণ আমি নবী জানি না তোমরা লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, তোমরা লড়াইয়ের ময়দান থেকে আর করতে পারবে কি পারবে না, যুদ্ধের ময়দান থেকে তোমরা আর করতে পারবে কি পারবে না। এই জন্য সাহাবীরা তোমরা নিজের বাড়িতে চলে যাও রে বাবা, নিজের মেয়ের সঙ্গে দেখা করে নাও, ছেলের সাথে দেখা করে নাও, বিবির সাথে সালাম কালাম করে নাও। মা যদি বাড়িতে আছে, মায়ের সাথে তোমরা সালাম কালাম করার পর তোমরা জিহাদের ময়দানে তোমরা চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা দেখা করে নাও। সব সাহাবীদের কথা বলতে পারা যাবে না, একজন মহিলা, একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলবো, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী বাড়ি গেলেন। আবু তালহার স্ত্রীর নাম কি? বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম বিবি রুমাইসা। এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, স্ত্রীকে সালাম দিবেন। আপনি দিল্লি যাবেন, বেবিকে সালাম দিয়ে যাবেন। আপনি পাঞ্জাব চলে যাবেন, বেবিকে সালাম দিবেন। ফোন যখন করবেন, বেবিকে সালাম দিবেন। মায়েরা খালারাকে বলবো, যখন স্বামীর সাথে গল্প করবেন, তখন আপনি যেমনই মোবাইলে আপনি ফোন লাগালেন, ফোন যেমন আপনার স্বামী রিসিভ করে নিলে, ফোন রিসিভ করার সাথে সাথে সুন্দর করে আদর করে নিজের স্বামীকে আপনি সালাম দিয়ে দেন। কিন্তু সালাম কি দিবে ঘোড়াটি?
ভাইয়েরা এমন আছে কে রে? গুইধার মা কেমন আছিস? এই গুইধার মা বলেও শুরু করবে গল্প। মা খালারা এমন আছে কে জি? ভোল্টুর বাপ কেমন আছো তুমি? এই ভোল্টুর বাপ বলেও শুরু করবে গল্প। হ্যাঁ, সালাম কালাম কি জিনিস ও কিছুই জানে না, বুঝে না। না, সালাম করবেন। এ ভাই মুসলমান, মা খালাদের মধ্যে ভাইদের মধ্যে তো এমন আছে যে সালাম তো দিবে কিন্তু সালামটা কিভাবে দিতে হয় জানে না। মেলায় ভাইকে দেখবেন, মেলায় মা খালাকে দেখবেন, সালাম দিবে কেমন করে, বিহার সাথে গল্প করবে, কুটুমের সাথে গল্প করবে। সালেম আলাইকুম বিহাই, সালেম আলাইকুম, সালেম আলাইকুম। কোনদিন সালেম আলাইকুম হয়েছে রে ভাই? আসসালামু আলাইকুম বলতে হবে, সালেম আলাইকুম কোনো সালাম হয় না। এই জন্যই সমস্ত জিনিস শিখতে হবে। খায়ের যা হোক, তো স্ত্রীর সাথে আপনি মুসাফা করতে পারেন। একটা পুরুষ কার সাথে মুসাফা করবে? ওরে সুবহানাল্লাহ, যার সাথে বিয়ে করা হারাম, আল্লাহ শরীয়তে যার সাথে বিয়ে করা হারাম করে দিয়েছেন, জীবনে কোনোদিন তাকে বিয়ে করতে পাবে না। ওরকে আপনি মুসাফা করতে পারেন। যেমন মা বাড়িতে আছে, মায়াকে সালাম দিয়ে মুসাফা করতে পারেন। দাদি বাড়িতে আছেন, দাদির সাথে মুসাফা করতে পারেন। নানির সাথে মুসাফা করতে পারেন। বোনের সাথে মুসাফা করতে পারেন। বিবির সাথে মুসাফা করতে পারেন। ভাতিজির সাথে মুসাফা করেন। বেটির সাথে মুসাফা করেন। দুধ বহিনের সাথে মুসাফা করেন। এই সমস্ত লোকের সাথে মুসাফা করতে পারেন, কিন্তু চাচতো বোনের সাথে মুসাফা করা চলবে না। মামাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। ভাবির সাথে মুসাফা করা চলবে না। কাকাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। মামাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। খালাতো বোনের সাথে মুসাফা করা চলবে না। যার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ে করা হালাল করে দিয়েছেন, তাদের সাথে কিন্তু মুসাফা করা চলবে না। কিন্তু এখন উল্টে হাওয়া বইছে নাকি যে ভাই? যার সাথে মুসাফা করতে হয় ওর সাথে করি না, আর যার সাথে করতে হয় না ওর সাথে আমরা মুসাফা করি। খায়ের যা হোক, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে যাবেন, বিদেশে যাবেন, দাওয়াতের কাজে যাবেন। বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আবু তালহা বললেন, বিবি রে, আমি জিহাদের মাঠে চলে গেলাম, আমি যুদ্ধের মাঠে চলে গেলাম, আমি দাওয়াতের কাজে চলে গেলাম। বিবি রে, জানি না জীবনে আর বাড়ি ঘুরতে পারবো কি পারবো না, আর আমার বাড়িতে আসা হবে কি হবে না, আর তোমার সাথে দেখা করা হবে কি হবে না জানি না। তোমার সাথে আমি এতদিন জীবন কাটলাম, একসাথে আমরা উঠা বসা করলাম, একসাথে আমরা চলাফেরা করলাম। বিবি রে, চলাফেরাতে উঠা বসাতে যদি আমাদের দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। ও আমার ভালোবাসা স্ত্রী, যদি তোমার কোনো, যদি আমি হকটা আদায় করতে না পারে, যদি তোমার কোনো হক যদি আমি বাকি রেখে থাকি, তুমি আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম কালাম হয়ে গেল। এইবারে আবু তালহার একটা বাচ্চা ছিল, যে ছেলেটার নাম হলো কি? উমাইর। 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব যখন যাবেন, ছেলে যদি ছোট বাড়িতে থাকে ওকে আদর করবেন না যে ভাই? করবেন কি করবেন না? ছেলেটাকে কোলে নেবেন না? কোলে নেবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, কই আমার কলেজার টুকরা উমাইর কই? কই আমার ছেলেটা কই? কই আমার উমাইর কই? আমি এক নজর তাকে দেখবো, একটুখানি দেখবো। এবার বিবি রমেশা বললেন, ও স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, এমন জ্বর এসেছে, এমন শরীরটা গরম হয়ে আছে, তাকে এমন ভাবে বেমারি হয়েছে, আমার ছেলে আপনার সাথে কথা কহার মতন কিন্তু এখন আর হিম্মত রাখে না। আপনার ছেলেকে জ্বর হয়েছে, আপনার ছেলে বিছানায় পড়ে আছে। বন্ধুরে আমার, আমার মায়েরা খালারা দেখেন, যেমনই কথাটা বলা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমার ছেলের তুমি খেয়াল রাখিও। আমি ছেলেকে দোয়া দিয়ে গেলাম, আজমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বিবি রে, চললাম, আমার ছেলেটার তুমি দেখাশোনা করিও।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন বিদেশ। কতদিন থাকলেন? একদিন থাকলেন, দুদিন থাকলেন, 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 2 মাস থাকলেন, কতদিন থাকলেন আর কিন্তু হাদিসে নাই। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হবেন, যখন বাড়িতে আসবেন, এবারে হযরত আবু তালহা বিবি রমেশাকে চিঠি লিখছেন, বিবি রে, আজকে আমি তোমার স্বামী আবু তালহা তোমাকে চিঠি লিখি, আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে ঢুকবো, আগামী মাসের 10 তারিখে বাড়িতে ঢুকবো, কিংবা আগামী মাসের 1 তারিখে বাড়িতে ঢুকবো। এই মতো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে খবরটা জানিয়ে দিলেন। ও আমার ভালোবাসা বিবি, আমি তোমার স্বামী আবু তালহা বলি, আমি তোমার স্বামী আবু তালহা বাড়িতে আসছি। তখন তো ফোন ছিল না ভাই, যে ফোনে একবারে গল্প করবে। তখন চিঠিতে লেখালেখি হইতো। আপনারাও চিঠি পাঠালছেন, ছেলেরা খাটতে গেছে বিদেশে, আপনারাও চিঠি পাঠালছেন, চিঠিতে কথাবার্তা হইতো। তখন কিন্তু ফোন ছিল না। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসবেন বিবিকে জানিয়ে দিলেন, ও আমার ভালোবাসা বিবি, আমি বাড়িতে আসছি। কেন ফোন করলেন? আপনারা কে বলি, আল্লাহর রাসূল বলেছেন, যখন তুমি বিদেশ থেকে বাড়িতে আসবে, তোমার স্ত্রীকে তুমি ফোন করে আইসো, ফোন করে তুমি জানিয়ে দাও, ফোন করে বাড়িতে এসো। কেন কেন ফোন করবো যে বলো না? এই জন্য ফোন করতে হবে, যেমনই আপনি বাড়িতে ফোন করলেন, ও আদরের মা আমি বাড়িতে আসছি, ও সোহাগীর মা আমি বাড়িতে আসছি, আব্দুল্লাহর মারে আমি বাড়িতে আসি, হালেমার মারে আমি বাড়িতে আসি। যদি আপনার স্ত্রীটা নেককার হয়, যদি আপনার স্ত্রীটা দিনদার হয়, যদি আপনার স্ত্রীটা আল্লাহওয়ালি হয়, তাহলে সঙ্গে সঙ্গে জানবে, আরে আমার স্বামী ফোন করেছে, আমার স্বামী বাড়িতে আসছেন। ফোন করার মানে হলো আপনার স্ত্রীটা যদি নেককার হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার হয়, যেমনই আপনি বাড়িতে ঢুকবেন, যেদিন আপনি বাড়িতে আসবেন, আপনার জন্য সীতা করে থাকবে, আপনার জন্য তেল মেখে থাকবে, আপনার জন্য সুরমা কাজল লাগিয়ে থাকবে, আপনার জন্য পাউডার লাগিয়ে থাকবে, আপনার জন্য সেন্টওয়ালা তেল লেগে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্ধে থাকবে, এমন ভাবে আপনার জন্য সেজে থাকবে। আপনি যখন বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার পর স্ত্রীর দিকে যখন নজর করবেন, আপনার মন খানা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, স্ত্রী যদি নেককার দিনদার না হয়, আপনি 100 বার করে ফোন করেন না, আর কিছুই লাগে, কি কারণে ফোন করলে না করলে কিছুই বুঝবে না। ও যেদিন আপনি বাড়িতে ঢুকলেন, সেদিন দেখছেন যে ও ঘর ঝাড় দিচ্ছে, সেদিন ঝুল ঝাড় দিচ্ছে, কালি মেখা আছে, গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, আর চাকচিকন হয়ে নাই। এবার বাড়িতে যখন ঢুকবেন, ঢোকার পর দেখবেন, দর্শালা হুদমি কাহেকার, হ্যাঁ হট এখান থেকে তুই আমার সামনে, গতরটা মনে হয় পাটের আটির জাগের মতন মনে হয় দুর্গন্ধ করছে, হট তুই এখান থেকে। হ্যাঁ, এতদিন পর বাড়িতে এসেছি, হ্যাঁ মনে হয় আমার জন্য একটু সুন্দর হয়ে রেডি আছে যে করে থাকবে, তো উল্টা আমি তোকে দেখতে পাচ্ছি, মন খান খারাপ হয়ে যাবে না। এ আমার মায়েরা খালারা, স্বামীর সামনে যত পারবেন সাজেন, যত পারবেন সাজেন, জয়ের কমিচ্ছে আপনি সাজতে পারেন, মানে নেই। কিন্তু এখানে উল্টা কথা রে ভাই, আমার মায়েরা খালারা কার জন্য সাজবে জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, মামুর বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, বরযাত্রী যখন যাবে রে মুসলমান, কুটুমের বাড়ি যখন যাবে, কুটুমের বাড়ি যাবে, তখন সুন্দর করে মায়েরা খালারা সাজন কুজন করে যাবে নাকি? স্বামীকে বলবে, হাজি আব্দুল্লাহর বাপ, ভাইয়ের বিয়ে লেগেছে, বইয়ের যেতে হবে, কাপড় গালা ভালো না, 1000 টাকা দামের এখানটা কাপড় গালা কিনে দাও না। 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে কুটুমের বাড়ি বেড়াইতে, ওকে দেখাইতে যাবে, আর নিজের স্বামী যে ওকে কষ্ট করে কিনে দিলে ওর সামনে ছিঁড়ে মিড়া গালা পিন্ধে থাকবে, আইলে জেলায় থাকবে, ওর সামনে ভালো কাপড় পিন্ধে থাকবে না। খো আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীর জন্য তুমি সাজো, যত সাজতে পারবে তুমি সাজো, তোমার স্বামীর জন্য তুমি সুন্দরভাবে সুরমা লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি তেল সেন্টওয়ালা তেল লাগিয়ে রাখো, তোমার স্বামীর জন্য তুমি সীতা করে থাকো, তোমার স্বামীর জন্য শক্তি হিসাবে তুমি সুন্দর কাপড় পিন্ধে থাকো। যেই মতো তুমি সাজতে
সাজতে পারবে না মহিলা, তুমি সুন্দর করে তোমার স্বামীর জন্য তুমি সাজো। এ ভাই মুসলমান, শেষ কথা রে মুসলমান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে বলছেন, বিবি রে, আমি তোর স্বামী আবু তালহা রে বিবি, আমি অমুক দিন তোমার বাড়িতে আসছি। হে আমার মুসলমান ভাইরা শুনেন, যেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসবেন, যেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। যেদিন হযরত আবু তালহা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, বাড়িতে আসার কিছুক্ষণ আগে ওই যে ছেলেটা বেমারি হালাতে ছিল, যে ছেলেটা অসুস্থ ছিল, সেই ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল, ছেলেটা মারা গেল। ধরেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবেন, 1 ঘন্টা পর বাড়িতে আসবেন, বাড়িতে ঠিক ঢোকার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আগে ওই ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, ছেলেটা মারা গেল। এবার আপনারা বলেন সুবহানাল্লাহ, স্বামী বাড়িতে ঢুকছেন, বিবি রমেশা বলছেন আল্লাহ কি করব? আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো সবথেকে উত্তম আফজাল, যে মহিলা যখন তার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সময়তে স্বামীর মুখের দিকে যদি একটু হাসি তুলতে পারে, স্বামীর মুখে যদি একটু হাসি ফুটাতে পারে, ওই মহিলাটা সবথেকে উত্তম। আল্লাহ আমি এখন কি করব? এদিকে আমি বাড়িতে আমার ছেলে মারা গেল, আমার স্বামী আসছে, আমি ছেলের জন্য কি করব আর স্বামীর জন্য কি করব? ভাবা চিন্তা করে এবার বিবি রমেশা বাড়ির সমস্ত লোককে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এইবারে হযরত রমেশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির বোনেরা তোমরা শুনে নাও, ও আমার বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী আবু তালহা